বাংলাদেশ বলবেন, Yes. ইঞ্জেলা বলবেন। Thank you very much. Thank নি you. হাও, শিশি। Thank you. Thank you. এই কটাই পারি আমরা। মন জ্বালা। টেম্পারেচার শো করছে 21 ডিগ্রি। মন জ্বালা মানে বাংলাদেশ। আচ্ছা, আমরা সামনে আপনারা বুঝতে পারছেন কি জানি না, সামনে যে ডিসপ্লে বোর্ডটি রয়েছে এখানে 158 এই মুহূর্তে আমরা 158 কিলোমিটার গতিতে যাচ্ছি। ঘন্টায় 158 কিলোমিটার যাচ্ছে। এই মুহূর্তে 158 কিলোমিটার গতিতে চলছে। স্পিড না, ওই যে লেখা আছে ঘন্টা 100 না 58 না 59 মানে এখন যাচ্ছে না যাবে টোটাল যাবে। মানে 158 কিলোমিটার টোটাল ওয়েট কত যাবে এই মুহূর্তে? যাচ্ছি স্পিডটা আছে, এটা রানিং এ দেখাচ্ছে। আচ্ছা, রানিং স্পিড হচ্ছে 160 কিলোমিটার প্রতি ঘন্টা। সামনে নিয়ে ওটা দেখাতে পারবে। সামনে যে ডিসপ্লেটা রয়েছে, কিন্তু আমি মানে খুবই বিস্মিত হচ্ছে যে মানে এত স্পিডে যাওয়ার পরও কোনো নয়েজ নাই, কোনো জার্কিং নাই, খুবই স্মুথ। এখানে আসলে যে শরীফ ভাই বলছিলেন, এখানে আসলে তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা। চাইনিজরা পদ্মা সেতুতে যে রেল ট্র্যাক করছে সেখানে সহজেই 120 কিলোমিটার ট্রেন চালানো যাবে, এবং সেখানে যে প্রযুক্তি তারা ডেভেলপ করেছে তাতে এরকম মানে নয়েজ এবং জার্কিং এটা অনেকখানি কম থাকবে। আচ্ছা, যে ইনফরমেশনগুলো ডিসপ্লেতে দেখানো হচ্ছে, এখন এখানে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা হচ্ছে কোচ নাম্বার 4, পুরো ট্রেনটা এসি। আউটসাইড হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে। আচ্ছা, চাইনিজ ল্যাঙ্গুয়েজের আগে বলেছিল, এখন ইংরেজিতে বললো। অর্থাৎ তারা এটাও মাথায় রেখেছে যে ফরেন টুরিস্ট থাকতে পারে, ফরেন প্যাসেঞ্জার থাকতে পারে। এবং পুরোটাই আসলে ধারণ করতে ভালো লাগছে। ঘন্টায় 159 কিলোমিটার গতিতে এখন চলছে বিনা বাধায়। যে এখানে আরেকটি স্টেশন সম্ভবত এটা, আচ্ছা বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। এরপরের ভিডিও থাকবে জানালা দিয়ে কি দেখতে পেলাম সেটা সম্পর্কে। আশা করি আমাদের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ।